হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই শান্তা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি হতে চলেছে বাঙালি মতের নোটে শাকের রেসিপি, গরম ভাতের সাথে যেটা খেতে সত্যি দুর্দান্ত লাগে। চলো আজকে আমি তোমাদের দেখাবো। তার আগে বলে দিই, আমার চ্যানেলটা খুবই নতুন, তোমরা প্লিজ সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। চলো, এই জন্য প্রথমে একটু আলু ভেজে নিয়েছি, দেখো অল্প করে আলু দিয়েছি। আর তারপর একটু বেগুন তেলে পরে অল্প করে একটু নাড়াচাড়া করে একটু নরম করে নামিয়ে নেবে। যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নাড়াতে হবে। নরম হয়ে গেলে বেগুনটা তুলে রাখবো। তো বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে, একটু সিমে দিয়ে হালকা হালকা করে নাড়াচ্ছি। জোরে দিলে পুড়ে যাবে, ওই জন্য একটু নরম করে নিচ্ছে। দেখো বেগুনটা নরম হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে রাখবো। বেগুনটা অল্প অল্প করে তুলে রাখবো। দেখো বেগুনটা তোলা হয়ে গেছে, এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি পড়ে গেল, এই জন্য আমি তেলটা একটু বাটিতে অল্প করে একটু কমিয়ে রাখবো। আপনারা যারা বেশি তেল খেতে চান তারা বেশি করে দেবেন, আমি একটু কম তেলেই করব। তাই এই যে বাটিতে তেল কমিয়ে নিয়েছি আমি, সেটা আমার যেহেতু এক হাতে ফোন ধরাতে দেখতে পারিনি, এই যে একটু বাটিতে তেল কমিয়ে রেখেছি। এবারে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দেবো। একটা শুকনো লঙ্কা, ছোট্ট দেখে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে ফোড়ন দিলাম, একটু একটু নাড়াচাড়া দিয়ে ভেতর ডাঁটাগুলো দিয়ে দেবো। যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত হয়, ডাঁটাগুলো একটু শক্ত হয়, জন্য একটু নরম করার জন্য ডাঁটাগুলো প্রথমে একটু তেলের পরে নাড়াচাড়া করে দেবো। করে দিই ডাঁটাটা যতক্ষণ তেলের পরে নরম না হবে ততক্ষণ আমি নাড়াচাড়া দেবো। ঢাকা দিয়ে দিয়ে আমি মিক্সটাকে নরম করবো। নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে ডাঁটাটা তাড়াতাড়ি মজে যাবে, ওই জন্য লবণটা দিতে হয়। এবার একটু হলুদ দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি নরম হয় লবণ দিয়ে। দেখো বন্ধুরা, ডাঁটাটা একটু মজে গেছে, এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী 3টে লঙ্কা দিয়েছি, যাতে বেশি ঝাল না হয়ে যায়। আমাদের বাড়িতে বেশি ঝাল খায় না, আপনারা যারা যারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি 3টে লঙ্কা দিয়েছি, তাতে যেটুকু ঝাল হবে। ঝালটা দিয়ে নাড়াচাড়া করছি। ডাঁটাটা অনেকটা নরম হয়ে গেছে, আমি আবারও ঢেকে দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়ে নরম করছি জিনিসটা। ঢাকা দিয়ে নরম করছি। ডাঁটাটা এখন একটু ভাজা হয়ে গেছে, দেখো এবার কিন্তু শাকটা দিয়ে দিলাম। ডাঁটাটা নরম হয়ে গেছে, তারপরে ডাঁটাটা একটু শক্ত আছে, সেটা শাকের সাথে শাকটা মরতে আবার ডাঁটাটাও মরে যাবে। চলো শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো শাকের মধ্যে এরকম করে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর লবণটা আমি একটু স্বাদ অনুযায়ী পরে দেবো, যদি বেশি হয়ে যায় তাহলে তো খাওয়া যাবে না। লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে। শাকটা এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রাখবো।
ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 2-3 মিনিট পরে আবার খুলবো, খুলে দেখবো। অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, অনেকটা নরম হয়ে গেছে, ডাটাটাও পুরো নরম হয়ে গেছে। এখন এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো, এক হাতে ফোন তো, তাই ফোনটা রেখে মাঝে মধ্যে নাড়া দিচ্ছি। কারণ শাকটা অনেকটা হয়ে গেছে, এবার ভেজে রাখা বেগুন আর আলু এর ভেতরে দিয়ে দিতে হবে। ভেজে রাখা বেগুন আর আলুটা এবার এর ভেতরে দিয়ে হালকা করে নাড়াচাড়া দিতে হবে। আমাদের সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়েছি, খুবই অল্প পরিমাণে। এবার তারপরে আবার নাড়াচাড়া দিয়ে একটু নাড়তে চাড়তে থাকবে, যেহেতু তলাটা লেগে যাওয়ার আছে, কিন্তু তলা লাগবে না, তবু একটু নাড়াচাড়া দেবে, যেহেতু আমি একটু জোরে দিয়েছিলাম। দেখো শাকটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। শাক কেমন লাগছে বলো কালারটা? একটু চিনি দিয়ে যে যেমন খায় স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে নেবেন। আমরা অল্প পরিমাণে দিয়েছি চিনিটা দিলে খুব স্বাদটা অন্যরকম হয়। চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবে, চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেবে। খুব জোরে জোরে নাড়বে না, তাহলে সব আলু যেগুলো দেওয়া আছে সেগুলো সব ঘেটে যাবে, এই জন্য অল্প অল্প করে নেড়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। জিনিসটা মজে গেছে, দেখুন কতটা মজে গেছে। শাক পুরোপুরি কমপ্লিট। শাকটা রান্না আমাদের কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবে শাক রেসিপিটা কেমন লাগে, আর অবশ্যই আমাকে জানিও তোমাদের খেতে কেমন লাগলো। তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও আমার কাছে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও, আমি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। দেখো রান্না পুরো কমপ্লিট। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাম লাগবে। তোমরা একদিন আমার কথা মেনে খেয়ে দেখো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও। দেখো শাকের কালারটা কত সুন্দর এসেছে। আর খাওয়ার পরেও সত্যি খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই করে দেখো। তোমাদের শেষে একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখো এরকমই দেখতে হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল।